বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শত্রুর মুখে ছাই দিয়ে অবশেষে ঘোষণা করেছেন ফেব্রুয়ারি মাসেই তার সরকার নির্বাচনের আয়োজন করবে এবং সেজন্য তিনি খুব দ্রুতই নির্বাচন কমিশনকে বলে দেবেন যে নির্বাচন কমিশন যাতে ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান করে। আসলে 5ই আগস্ট দিনটিতে ডক্টর মোহাম্মদ ইউনূস ডাবল ছক্কা বা কয়েকটি ছক্কা হাঁকাতে চেয়েছিলেন। প্রথমত 16টা ট্রেন, যাকে 8 জোড়া ট্রেন হিসেবে অভিহিত করছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো, ট্রেনে বাসে করে সারা বাংলাদেশ থেকে ছাত্র জনতা জড়ো করতে চেয়েছিলেন সংসদ ভবনের সামনে। তিনি ভেবেছিলেন দারুণ একটা ফটো সেশন বা ফটো অপরচুনিটি, ফটো অপ তৈরি হবে তার জন্যে, যার মাধ্যমে ইতিহাসের পাতায় নাম লেখাবেন তিনি। তিনি ভেবেছিলেন সারা বাংলাদেশের সরকারি অফিসগুলো ছুটি দেওয়া হয়েছে, স্কুল কলেজ সরকারি অফিসে সরকারি চিঠি গেছে যে এই ছাত্র জনতার সমাবেশে যোগ দিয়ে যাতে দলে দলে এই জুলাই ঘোষণাপত্র ঘোষণাকে সফল করে তোলে ছাত্র জনতা। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে স্টেজে দাঁড়ানো নেতাদের মুখ যেমন মলিন এবং তাদের অনেককেই যেমন জনগণ চিনতে পারেনি, এবং অন্যদিকে অনেককে প্রত্যাশা করা সত্ত্বেও সে মঞ্চে দেখেনি, ঠিক তেমনি মঞ্চের বাইরে ছাত্র জনতার সমাবেশ ছিল ভীষণ ভীষণ হতাশাজনক। একটা ভালো ছবিও তৈরি হয়নি যাতে ছাত্র জনতার এক মহা সমাবেশে দাঁড়িয়ে ডক্টর ইউনূস নিজেকে জননেতা ইউনূস হিসেবে কল্পনা করতে পারেন, বোধ করতে পারেন, বা তার যেটা মূল উদ্দেশ্য ছিল ঘোষণা করতে পারেন। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়েছিলেন শত্রুর মুখে ছাই দিয়ে তিনি এই দিনেই জাতির উদ্দেশ্যে ভাষণে বলে দেবেন যে তার সরকার কত যে সফল। তিনি সেটা বলেছেনও জাতির উদ্দেশ্যে ভাষণে, যে তার সরকারের মূল প্রতিশ্রুতিগুলোর জুলাই সনদ হয়ে গেছে, প্রফেসর আলী রিয়াজকে ধন্যবাদ দিয়েছেন, জুলাই ঘোষণাপত্র তিনি ঘোষণা করে দিয়েছেন, বিচার খুবই প্রত্যক্ষভাবে ভিজিবলি হচ্ছে, দৃশ্যমান করা গেছে বিচার প্রক্রিয়াকে, সংস্কার জুলাই সনদের মাধ্যমে হয়ে গেছে, এখন শুধু নির্বাচন বাকি, তিনি নির্বাচন দিচ্ছেন ফেব্রুয়ারি মাসে। 5ই আগস্টের এই কর্মকাণ্ডে একমাত্র ঘাম দিয়ে জ্বর ছেড়েছে বিএনপির। আসলে জামায়াতে ইসলামী এবং এনসিপি তারা যে কথাটা বলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের 5ই আগস্টের কর্মকাণ্ডের পর, যে আসলে বিএনপির কথা মেনে নিতে, বিএনপির দাবি অনুযায়ী এক রকমের এই জুলাই ঘোষণাপত্রটি এমন অস্পষ্ট কথামালায় ঘোষণা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আর তারপর কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলাপ না করেই নির্বাচনের তারিখ দিয়ে দিয়েছেন। তো বিএনপির কেন হাফ ছেড়ে বাঁচার অবস্থা, কেন ঘাম দিয়ে জ্বর ছেড়েছে? কারণ বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা বলছিল জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সংবিধান বাতিল হয়ে গেলে মহা বিপদ দেশের সামনে, কারণ তারপর সংবিধান কতদিনে লেখা হবে এবং কতদিনের পরে নির্বাচনের দিকে জাতি হাঁটবে, জাতি এত বড় ওলটপালট মেনে নিতে পারবে না। কিন্তু জাতীয় নাগরিক পার্টি, মানে ছাত্রদের যে দল, জাতীয় নাগরিক পার্টি এনসিপি আর জামায়াতে ইসলামী, তাদের সরাসরি দাবি ছিল, সুস্পষ্ট দাবি ছিল জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বর্তমান সংবিধান বাতিল করা। জামায়াতের মহাসমাবেশ থেকে জামায়াতে ইসলামীর আমির পর্যন্ত বলেছিলেন যে এই সংবিধানের ধারাবাহিকতাই যদি চলতে দেওয়া হয়, নতুন সংবিধান যদি না আনা যায়, তাহলে আসলে কোনো বদল ঘটানো যাবে না। এবং তিনি এমন কথাও বলেছিলেন সেই সমাবেশে যে নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি শহীদ হতে চান। তো এই অবস্থায় দাঁড়িয়ে জুলাই ঘোষণাপত্রটি জামায়াতে ইসলামীকে সবচেয়ে হতাশ করেছে ওই জায়গায় যে জুলাই ঘোষণাপত্রে, মানে মাহফুজ আলমের লেখা জুলাই ঘোষণাপত্রে আসলে যেহেতু 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 দিয়ে সব দোষ আওয়ামী লীগের, এছাড়া আর কোনো হেতু বর্ণনা করা হয় নাই। আর জামায়াতে ইসলামীর সবচেয়ে বড় যে দাবি, যে জুলাই সনদকে একটা সাংবিধানিক ভিত্তি দিতে হবে, জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠান করতে হবে, এবং কিভাবে, মানে আপনি আমি আমরাদের তো আসলে মাথা গুলিয়ে যায় কোনটা যে ঘোষণাপত্র কোনটা যে সনদ। সনদ হচ্ছে প্রফেসর আলী রিয়াজ যেটা তৈরি করছেন, এবং জামায়াতে ইসলামীর দাবি সেই সাংবিধানিক পরিবর্তনগুলো আনতে একটা গণভোটের আয়োজন করতে হবে। আগামীর সরকার এসে
মানে নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকার এসে জুলাই সনদকে সাংবিধানিক ভিত্তি দিবে, মানে সংস্কারের কর্মকাণ্ডকে একটা আইনি ভিত্তি দিবে, কিংবা জুলাই ঘোষণাপত্রে যে কথা বলা হচ্ছে যে জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের প্রিয়াম্বলে সংযোজিত করা হবে, একেবারে ভূমিকায় সংযোজিত করা হবে, সেক্ষেত্রেও জামায়াতে ইসলামীর দাবি ছিল সেটি এখন থেকেই করতে হবে এবং জুলাই ঘোষণাপত্র এখন থেকে কার্যকর করতে হবে, না হলে অভ্যুত্থানে অংশগ্রহণকারী ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিত হয় না। এবং 5ই আগস্টে নির্বাচনের তারিখ ঘোষণার পর সে কারণে জামায়াতে ইসলামী সরাসরি বলেছে যে তারা হতাশ, পুরো জাতি হতবাক হয়েছে যে তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটা তারিখ ঘোষণা করেছেন। এবং তার আগেই জামায়াতে ইসলামী বলেই রেখেছিল যে জুলাই ঘোষণাপত্রটা একটা রচনা মাত্র, যেই রচনার কোনো কিছু আসলে তেমন ভাবে স্পষ্ট করে বোঝা যায় না। কারণ জামায়াতে ইসলামীর কথা হচ্ছে এখানে 47-এর আজাদির আন্দোলনের কথা কোথায়, তাদের কথা হচ্ছে এখানে শাপলা হত্যাকাণ্ডের কথা কোথায়, এখানে পিলখানা হত্যাকাণ্ডের কথা কোথায়। এই প্রশ্নগুলো করে জামায়াতে ইসলামী কথা বলছে যে তাদের দাবি ছিল সংবিধানে সংস্কার প্রণয়নের জন্য জাতীয় নির্বাচনের আগে একটা গণভোটের আয়োজন করা, যাতে সাংবিধানিক সংস্কারগুলো গণভোটের মাধ্যমে নিশ্চিত করা যায়। তো ডক্টর মোহাম্মদ ইউনূস গণভোটের দিকে হাঁটেন নাই, সংবিধান ছুঁড়ে ফেলেন নাই, নতুন সংবিধান বা সাংবিধানিক সংস্কারের কোনো ব্যবস্থা জুলাই ঘোষণাপত্রে রাখেন নাই, তিনি দিয়ে দিয়েছেন নির্বাচন। এই নির্বাচন হলে কার লাভ? কেন বিএনপি হাফ ছেড়ে বাঁচে? কারণ এভাবে নির্বাচন হলে নিশ্চিতভাবে বিএনপি যেই ক্ষমতা গত 5ই আগস্ট থেকে ভোগ করতে পারছে না, মানে নিরঙ্কুশ ক্ষমতা, বিএনপিকে এই পুরো সময়টা ক্ষমতার ভাগাভাগি, চাঁদাবাজি, লুটপাট এসবের ভাগাভাগি যেমন অন্য অনেক পক্ষের সঙ্গে করতে হচ্ছে, ঠিক তেমনি তাকে রাজনৈতিক ক্ষমতার ভাগাভাগিও করতে হয়েছে। মানে সংস্কার কমিশনের বৈঠকে গিয়ে সেও কথা বলে, তার দলের সালাউদ্দিন আহমেদও কথা বলে, আবার এই ছাত্র জনতার কোনো এক নাম না জানা নেতা সেও আবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে যাচ্ছে তাই অপমান করে ওই ঐকমত্য কমিশনে কথা বলে। এই গত কয়েক মাস ধরে বিএনপির ভেতরে যে উদ্বেগের জন্ম হয়েছে যে সরকার কি আসলে তার মানে ক্রমাগতভাবে শুধু জাতীয় নাগরিক পার্টির কথাই শুনবে, ছাত্রদের এই দলের কথাই শুনবে, সেটা থেকে বিএনপির একটা মুক্তি হয়েছে ঘোষণাপত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি তাদের অবস্থান নেওয়ায়। কারণ না হলে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারেরও আর কোনো সাংবিধানিক ভিত্তি থাকে না। এই কথা উপলব্ধি করে ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণাপত্র দিয়েছেন বটে, তার অতি বিপ্লবী মন্ত্রী মাহফুজ আলম এর খসড়া করেছেন বটে, কিন্তু এতে আর সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা ভুলেও উচ্চারণ করেন নাই। তিনি বরং সংবিধান রেখেছেন, বলেছেন আগামী নির্বাচিত সরকার এসে একে একটা সাংবিধানিক ভিত্তি দিবে, জুলাই সনদের মাধ্যমে দলগুলো যেসব সংস্কারের বিষয়ে ঐকমত্য হয়েছে। আর অন্যদিকে রাতে গিয়ে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দিয়েছেন, সেখানে তারেক রহমানকে জুন মাসে যে কথা তিনি লন্ডনে দিয়ে এসেছিলেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, সেই কথাই বলেছেন। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি তারা দীর্ঘ সময় ধরে বলে আসছে যে কথা, কিন্তু জামায়াতে ইসলামীর নেতা সৈয়দ মোহাম্মদ তাহেরও আবারও প্রতিক্রিয়া জানাতে গিয়ে উল্লেখ করেছেন যে লেভেল প্লেইং ফিল্ডের তো কোনো পরিস্থিতি নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন তৈরি করতে পারে নাই সরকার এখনো যাতে বিশ্বাস রাখা যায় যে সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে পারবে। তার মানে এর আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে, তার মানে এর আগে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, তারপর নির্বাচনের দিকে হাঁটতে হবে। এবং তারা বলছে জুলাই ঘোষণাপত্র সংশোধন করতে হবে। আমি আপনাদেরকে জুলাই ঘোষণাপত্র ঘোষণার আগেই বলেছিলাম এই যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি যে আসছেন এই ঘোষণাপত্র পাঠে এবং তার জন্য যে এত বড় মঞ্চ বেঁধে সরকারি আয়োজনে ট্রেন বাস দিয়ে লোক আনার চেষ্টা এবং তার যে জননেতা হিসেবে নিজেকে লঞ্চ করার চেষ্টা এবং গণ অভ্যুত্থানের কেন্দ্র হিসেবে তার সরকারকে প্রতিষ্ঠার মাহফুজ আলমের যে পরিকল্পনা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের তাতে জড়িত হয়ে পড়ার যে কৌশল গত কদিনে আমরা দেখলাম, তার প্রধান কারণ এই ব্যবস্থাটিকে টিকিয়ে রাখা। এর প্রধান উদ্দেশ্য কিন্তু নির্বাচন নয়, এর প্রধান উদ্দেশ্য এখন জুলাই ঘোষণাপত্রতে কি আছে কি নাই এই নিয়ে
জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী, বিএনপির মধ্যে বচসা বিতর্ক এসব চলতে থাকবে। জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মূল দুটো যে শক্তি, তাদের পক্ষে কিছুতেই তাদের নেতা কর্মীদের জুলাই আগস্টে তারা যে কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন গণ অভ্যুত্থানের সময়, সেগুলো থেকে আইনি দায় মুক্তি সাংবিধানিকভাবে নিশ্চিত করা ছাড়া তাদের পক্ষে এই নিরাপদ বোধ করা খুব মুশকিল যে আগামীতে যে দল নির্বাচিত হয়ে আসবে তারা এসে তাদেরকে রক্ষা করবেন। কারণ বিএনপি তো জামায়াতে ইসলামীর রাজনৈতিক প্রতিপক্ষ। জামায়াতে ইসলামী কেন ভাববে তার যে নেতাকর্মী জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দিয়েছে 2024 সালে, তাকে যে পুলিশ হত্যার জন্য, তাকে যে রাষ্ট্রীয় স্থাপনায় আগুন দেওয়ার জন্য কিংবা অন্য ক্ষয়ক্ষতির জন্য বিএনপি সরকার এসে মামলা দেবে না, সে বিষয়ে জামায়াতে ইসলামী নিশ্চিত বোধ করবে কি করে? এই হাসনাত, সার্জিসরা সহ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নামে যে নেতৃবৃন্দ, তারা গত কমাস ধরে, গত 1 বছরে, এমনকি জুলাই আগস্ট আন্দোলনের পরে যা যা ঘটনা ঘটিয়েছেন সারা বাংলাদেশ জুড়ে, যে ধরনের সংঘবদ্ধ দাবি দাওয়া তারা ডেডলাইনের মাধ্যমে আদায় করে নিয়ে এসেছেন, এবং অন্যদিকে তাদের বিরুদ্ধে, তাদের পরিবারের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠে এসেছে, সেগুলো থেকে বিএনপি ক্ষমতায় এলে তাদেরকে রক্ষা করবেন, এই নিশ্চয়তা তারা কোথায় পাবেন? কাজেই এখন জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া সকলে মিলে এই সরকারটিকে টিকিয়ে রাখতে যা করার তাই করবেন। যেখানে বিরোধ সৃষ্টি করার সেই বিরোধী সৃষ্টি করবেন। ফ্যাসাদ তৈরি করে তারা আসলে যে কোনোভাবে তর্ক ফ্যাসাদ তৈরি করে তারা সময় ক্ষেপণের ব্যবস্থা করবেন যাতে কোনোভাবেই ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হতে না পারে। কারণ নির্বাচন অনুষ্ঠান মানে একটি পক্ষের কাছে ক্ষমতা চলে যাওয়া, এবং জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এটাও জানে যে এমনকি যদি সাংবিধানিক ভিত্তিও দেওয়া হয় তাহলেও আসলে কোনো সরকার যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসে, মানে যদি এখনকার প্রচলিত পদ্ধতিতেই নির্বাচন অনুষ্ঠিত হয়, মানে আগামী নির্বাচনটি অনুষ্ঠিত হয়, তাহলে বিএনপি এই প্রত্যাশা করতেই পারে, ভোটের হিসাব সেটাই বলে যে বিএনপি এক রকমের একক সংখ্যাগরিষ্ঠতার ফলাফলের দিকে হাঁটছে, এবং বিএনপি যে সেই একক সংখ্যাগরিষ্ঠতার জয়ের ভাগ জামায়াতে ইসলামীকে দেবে না, 5ই আগস্টের পর থেকে বিএনপি সেটা পরিষ্কার করেছে। তারা ব্যাপকভাবে জামায়াতে ইসলামীর 71-এর ভূমিকা, এগুলোর বিরোধী হয়ে উঠেছে। যদিও এর আগে 91 সালে কিংবা 2001 সালে জামায়াতে ইসলামীর সাথে সংঘবদ্ধভাবে সরকার গঠনে কিংবা 2018 সালের নির্বাচনে অংশগ্রহণেও বিএনপির কোনো আপত্তি ছিল না। কাজেই জামায়াতে ইসলামীর জন্য এমন একটা পরিস্থিতিতে বিএনপিকে ক্ষমতা তুলে দেওয়ার জন্য কোনো নির্বাচনের দিকে হাঁটা খুবই মুশকিল। আর জাতীয় নাগরিক পার্টি, এনসিপির নেতৃবৃন্দের জন্য তো মুশকিল বটেই, কারণ এই অভ্যুত্থানের নেতাদেরকে আসলে কে রক্ষা করবে, কিভাবে রক্ষা করবে, এবং কত কত ফৌজদারি মামলা তাদের বিরুদ্ধে হওয়া সম্ভব সেটা তো অসংখ্যবার উল্লেখ করেছি। বিএনপি সরকার ক্ষমতায় এলে এদেরকে কি সেফ এক্সিট দেবে? বিএনপি সরকার ক্ষমতায় এলে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদের সকলকে সেফ এক্সিটের ব্যবস্থা করবেন? বিএনপি সরকার ক্ষমতায় এলে এই অন্তর্বর্তীকালীন সরকারে ছাত্র উপদেষ্টা হয়ে বসে আছেন যে দুজন, মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যাদের পদত্যাগও একসময় বিএনপি দাবি করেছিল এই বলে যে এদের অবস্থান সরকারের নিরপেক্ষতা নষ্ট করছে, আপনার কি মনে হয় বিএনপি আসলে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মাহফুজ আলমদের রক্ষা করবে? কাজেই একটা নির্বাচনের দিকে হাঁটবেন বলে ডক্টর মোহাম্মদ ইউনূস এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছেন, এমনটা ভাববার কোনো উপায় নেই।